ভিউয়ার্স, হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি এপিসোড নিয়ে। আমার কাতারের দোহা থেকে নেদারল্যান্ডের আমস্টারডাম অবধি ট্রিপ, অপারেটিভ বাই কাতার এয়ারওয়েজ বোয়িং 777-300ER। ভিউয়ার্স, আছি কাতারের দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটি পৃথিবীর সব উল্লেখযোগ্য এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। আধুনিক সুযোগ সুবিধার কি নেই এখানে, দেখতে খুবই দৃষ্টিনন্দন। আজকে আমি যাচ্ছি কাতারের দোহা থেকে নেদারল্যান্ডের আমস্টারডাম অবধি কাতার এয়ারওয়েজের QR273 ফ্লাইট দিয়ে, যেটি দোহা থেকে ছেড়ে যাবে সকাল 8:15 এবং ফ্লাইট ডিউরেশন 7 আওয়ার্স। ভিউয়ার্স, আপনারা দেখছেন আজকের আমার নির্ধারিত ফ্লাইট কাতার এয়ারওয়েজের বোয়িং 777-300ER। এই ফ্লাইটগুলো লম্বা দূরত্বের ডিস্টেন্সের জন্য খুবই কার্যকরী এবং ফুয়েল এফিশিয়েন্ট। অবশেষে বোর্ডিংয়ের ডাক এলো। ইকোনমি ক্লাসের বোর্ডিং ব্রিজ দিয়ে ফ্লাইটের ভেতরে প্রবেশ করছি। আশা করি ফ্লাইট এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে। ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে এবং ফ্লাইট টেক অফের আগে সেফটি ইনস্ট্রাকশনসগুলো ভালোভাবে দেখিয়ে নেওয়া হচ্ছে। অবশেষে আমরা রানওয়েতে এবং পাইলট টেক অফের জন্য প্রস্তুত। খুব সুন্দর একটা টেক অফ হলো। এখন ভাসছি দোহার আকাশে। খাবার পরিবেশনের প্রস্তুতি চলছে। কাতার এয়ারওয়েজের মিল খুবই সুস্বাদু। আই অলওয়েজ প্রেফার দ্যাট। আজকে আমার ব্রেকফাস্টে আছে ব্রেড, অমলেট উইথ চিকেন সসেজ, ম্যাশ পটেটো, ম্যাঙ্গো জুস, চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম দেখছি, ফ্রুটসের একটা আইটেম আছে এবং পানি।
টম হ্যাঙ্কসের এ ম্যান কল্ড অটো মুভিটি দেখছিলাম, হঠাৎ করেই ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনি এবং মনে হয় ফ্লাইট টার্বুলেন্স শুরু হয়ে গেছে। ক্যাবিন ক্রুরা তড়িঘড়ি করেই সবাইকে ইনস্ট্রাকশনস দিচ্ছে সিট বেল্ট বেঁধে ফেলার জন্য। আপনারা দেখছেন বিমানটি এখন ব্ল্যাক সির ওপরে, এই কারণেই স্বাভাবিকভাবে টার্বুলেন্স একটু বেশি হচ্ছে। ব্ল্যাক সি পার হলেই ইস্তানবুলের পরে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করব। ভিউয়ার্স, অনেকটা সময় অতিবাহিত হয়েছে, আছি ইউরোপের আকাশে এবং নেদারল্যান্ডের আমস্টারডামের খুবই কাছাকাছি। কিছুক্ষণ বাদেই ল্যান্ডিংয়ের প্রিপারেশন শুরু হয়ে যাবে। ভিউয়ার্স, চলছে ল্যান্ডিংয়ের প্রস্তুতি, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এই যে বাইরে একেবারেই ভিজিবিলিটি নেই, একেবারেই লো ভিজিবিলিটি, কিছুই দেখা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে ল্যান্ডিং আমার লাইফে কখনোই আমি পাইনি। আমাকে প্রচুর ফ্লাই করতে হয়, এরকম এক্সপিরিয়েন্স আমার কখনোই হয়নি। খুবই ভয় করছে, খুবই টার্বুলেন্স হচ্ছে, জানি না নসিবে কি আছে। আল্লাহর নাম নিচ্ছি, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত সেফলি ল্যান্ডিং হলো আলহামদুলিল্লাহ। কাতার এয়ারওয়েজের ক্যাপ্টেন এবং আদার্স ক্রু মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতিটা খুব সুন্দরভাবে তারা ম্যানেজ করেছে। আমরা পৌঁছে গেলাম নেদারল্যান্ডের আমস্টারডামে। আপনারা দেখছেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারের অবস্থা একেবারেই ঠিক নেই। ভিউয়ার্স, পৌঁছে গেলাম স্কিফুল আমস্টারডাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন ট্রেন যোগে যাব আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে, কারণ স্টেশনের কাছাকাছি একটা হোটেল নিয়েছি, কারণ ওর কাছাকাছি সব আইকনিক সাইট সিনগুলো আছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইকস অ্যান্ড শেয়ার দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।